আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকে সারা বাংলাদেশের নিউজ। রাত নামলে রঙিন জগতের উন্মাদনায় মেতে উঠে ঢাকা। বনানী রেন্টি হোটেলের তরুণী ধর্ষণের ঘটনার ঝড় এখন বইছে, তবু থামেনি অভিজাত এলাকার অন্ধকার জগতের বেপরোয়া উল্লাস নৃত্য। প্রভাবশালী ও বিত্তবানদের বকে যাওয়া সন্তানদের এসব রাতভর পার্টির উন্মাদনা চলছে। উগ্র সুন্দরী ও মডেলদের ঢল নামছে। রাত নামলে শুরু হয় অভিজাত পাড়ার বেপরোয়া উচ্ছৃঙ্খল জীবনের উপভোগ্য সব মূল্যবোধহীন কর্মকাণ্ড। এমনকি বোম্বের অনেকেই দুবাই যেমন করে গিয়ে মুজরার আসর জমিয়ে তুলছেন, তেমনি ঢাকা নগরীতে অভিজাত এলাকার হোটেল ও ফ্ল্যাটগুলোতে চলছে স্থানীয় তারকাদের এমন আসর। রাত নামলেই কাঁচা টাকা উঠছে। রাত নামলেই অভিজাত পাড়ায় বিত্তবান আর ক্ষমতাবানদের ভোগবিলাসী বেপরোয়া জীবনের ইয়াব সেবন করে সিসা হয়ে মদ পান, নাচ, এমনকি কেনা পার্ট টাইম বান্ধবীদের নিয়ে চলছে রাত্রিযাপন। গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে শুধু তাই নয়, বেরিয়ে আসছে ঢাকা মহানগরীর অভিজাত এলাকার বিভিন্ন ফ্ল্যাট কিনে সেখানে উঠতি বড়লোক বা কাঁচা টাকার মালিকরা রক্ষীতাদের রেখে দিচ্ছেন। সেকেন্ড হোম খ্যাত এসব বাড়ি বা ফ্ল্যাটে রাত নামলেই মৌজ মাস্তির আসর বসে। অনেকে মনে করেন সবকিছুর পুলিশের নখদর্পণে, কিন্তু সন্ত্রাসী আর জঙ্গি দমনে তৎপর পুলিশ প্রশাসন চাইলে এসব নজরে দিতে পারছেন না। রাত 12টা বনানীর 8 নম্বর রোডের একটি বহুতল বাড়ির সামনে পাহারায় কয়েকজন অস্ত্রধারী নিরাপত্তারক্ষী। বাড়িটির সামনে একের পর এক এসে থামছে দামি ব্র্যান্ডের গাড়ি। গাড়ি থেকে নামছেন সমাজের নামি দামি ব্যক্তিরা, রাতেও যাদের চোখে দামি সানগ্লাস। কেউ কেউ আসছেন পুলিশ প্রোটেকশনে। এভাবে রাত যত গভীর হচ্ছে, বাড়ির সামনের গাড়ির জটলা ততই বাড়ছে। জানা যায় বনানীর এই বাড়িটি শোবিজ জগতের একজন বিশেষ ভিআইপির। এসব আলো আঁধারির পার্টিতে যারা গভীর রাত অবধি সময় কাটান, তাদের কাছে তিনি এক নামে পরিচিত। খোঁজ নিয়ে জানা গেল, বনানীর আলোচিত ধর্ষণ ঘটনার পর গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকার অভিজাত অনেক ফ্ল্যাটে ভিআইপিদের আনাগোনা কমে গেলেও এই বাড়িটি ব্যতিক্রম। প্রভাবশালীর বাড়ি হওয়ায় এখানে সবকিছুই চলছে আগের মতো। নাচ, গান, মদ, রুম পার্টি, পছন্দের বান্ধবী নিয়ে রাতভর একান্তে সময় কাটানো বহালাচ্ছে সবই। গভীর রাত অথবা ভোরের আলোয় তাদের বেরিয়ে আসার দৃশ্য বিশ্লেষণ করলে ভালো কিছু মনে করার কোনো কারণ নেই। এই ধরনের প্রাইভেট পার্টিতে নিয়মিত যাতায়াত করা একজন জানান, নিরাপত্তার জন্য এইসব প্রাইভেট পার্টিতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। তিনি জানান, সেখানে সব কিছুই হয়। মদ, ইয়াবা থেকে শুরু করে একান্তে পছন্দের সঙ্গী সান্নিধ্য পাওয়া যায়। অতিথিদের জন্য অভিজাত্যের সব চাহিদা সেখানে যোগান দেওয়া হয়। বিনিময়ে শুধু মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। যারা দিনের আলোয় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে কারি কারি টাকা জমাচ্ছে, তাদের ছেলেমেয়েদের অনেকের রাত্রে এসব পার্টি আড্ডায় অবৈধ টাকা খরচ করেন দেধারসে। রাজধানী কয়েকটি অভিজাত হোটেলে দাপুটে ঘোরাফেরা ডেভিল নামের জনৈক ডিস্কো জকি অর্থাৎ ডিজে। প্রাইভেট পার্টি জগতে তিনি ডিজে ডেভিল নামে পরিচিত হলেও তার আসল নাম কাজী হাসিব। এছাড়া সাজু হাসান ওরফে গাড়ি হাসান নামের এক ধনাঢ্য যুবক মাঝে মাঝে ঢাকায় আসেন এসব পার্টির স্বাদ নিতে। উত্তরবঙ্গের ছেলে হলেও সাজু হাসান পার্টিতে এসে দুহাতে টাকা উড়ান। শুনতে অবাক মনে হলেও তিনি নাকি প্রতি রাতে লাখ লাখ টাকা খরচ করেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।